হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ শেয়ার করছি ছোট থেকে বড় প্রত্যেকের জন্য এই স্বাস্থ্যকর টিফিন রেসিপি। তো অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো রেসিপি শুরুতেই একটা বোল নিয়েছি আর তাতে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আমি গ্রেট করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু সহজে গ্রেট করে নিলাম। এবার আলুটা গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো ছোট একটা বাটির 1 বাটি ময়দা। তো এখানে আমি একটা বড় চামচের 4 চামচ মতো ময়দা নিয়েছি। আর এদিকে সবজিগুলো আমি রেডি করে নিয়েছি। তো ইয়েলো বেল পেপার নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর রেড বেল পেপার নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, গাজর আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো এখানে কিন্তু আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো ধনেপাতা। তো ওটা কিন্তু অবশ্যই রাখবেন। তো আমি ওটাকে পরে অ্যাড করেছিলাম। তো যাই হোক, সমস্ত সবজিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এই ময়দার মধ্যে। এবার একটা ডিম ভেঙে নিচ্ছি আর নিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। তো অবশ্যই চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে এই রেসিপিতে বেশি চিনি ভালো লাগবে না, যার জন্যে খুব কমই দিলাম আর একটু লেবু চেপে দিলাম। তো এবার এই সমস্ত উপকরণ আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দেব আর বেশ ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো এই রেসিপি কিন্তু ভীষণই স্বাস্থ্যকর, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এখানে আমি নর্মাল জলই ব্যবহার করছি, কোনো উষ্ণ গরম জলের প্রয়োজন নেই। তো দেখুন, তো ব্যাটার প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এনে আমি দেখুন 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এই তেল দেওয়ার জন্য কিন্তু প্যানের গায়ে একেবারেই লাগবে না। তো বেশ ভালোভাবে তেল দিয়ে আমি মিশিয়ে নিলাম। তো ব্যাটারের ঘনত্বটাও দেখে নিন, এই রকমটা থাকবে। একটু পাতলা হলেও হবে না, আবার বেশি গাঢ় হলেও কিন্তু ভালো হবে না। তো দেখুন আমি এই রকমটা রেখেছি। তো এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যান বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি একটা ব্রাশে খুব অল্প তেল লাগিয়ে আমি প্যানটাতে ব্রাশ করে দিচ্ছি। বেশ ভালো করে সব জায়গায় ব্রাশ করে দিলাম। এখন একটা গোল হাতা নিয়ে তাতে কিছুটা ব্যাটার নিয়ে আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে একটা রুটির মতো শেপ দিয়ে গোল করে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। এখন আমি ঢেকে দিচ্ছি। তো ঢেকে লো ফ্লেমে আমি রেখে দেব 3 থেকে 4 মিনিট। তো দেখুন 3 থেকে 4 মিনিট পর ফিরে আসছি। সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা চাইলে উপর থেকে আরেকটু তেল ব্রাশ করে তারপরে উল্টে দিতে পারেন। তো এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ। তো আমি সেটা করলাম না, আমি কম তেলে এই রেসিপি করতে চাইছি। তো যাই হোক, এভাবে উল্টে পাল্টে আমি আরেকটু সেঁকে নিয়ে নামিয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু সম্পূর্ণ রুটিগুলো আমি করে নিলাম। তো দেখুন ভীষণই সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। আর বাচ্চারা কিন্তু এত কালারফুল টিফিন দেখলে ওরা ভীষণ খুশি হবে। তো এইভাবে অন্তত একবার ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তো এখানে আমি টমেটো সস নিলাম আর একটা রুটির উপরে বেশ খানিকটা 2 থেকে 3 চামচ মতো টমেটো সস দিয়ে আমি ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। তো দেখুন এই টমেটো সস দেওয়ার জন্য কিন্তু বাচ্চারা আরও বেশি পছন্দ করে। যদি আপনি বড়দের জন্য দিতে চান তাহলে এখানে চাট মশলা আর একটু বিট নুন ছড়িয়ে কিন্তু দিতে পারেন। আর যদি বাচ্চাদের জন্য হয় তাহলে এভাবে টমেটো কেচাপ দিয়ে বেশ ভালোভাবে রোল করে দিলে ওরা কিন্তু চটপট টিফিন ফিনিশ করে নেবে। তবে আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।